নবাবদের শহর মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ ভ্রমণ মানেই ফিরে যাওয়া ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পদচিহ্নে হাঁটতে হাঁটতেই আমরা আবার শুরু করলাম আমাদের দ্বিতীয় পর্বের আরেক অনুসন্ধান। দ্য ট্রাভেলার জাংশনের সাথে ভাগীরথী নদীর উজান বেয়ে আমরা খুঁজে ফিরলাম সেই প্রশ্ন যার উত্তর লুকিয়ে আছে 253 বছর পুরনো সময়ের গভীরে। 1752 সালে নবাব আলীবর্দী খান তার নাতি সিরাজের জন্য নির্মাণ করেছিলেন ত্রিস্তর বিশিষ্ট হিরাজিল প্রাসাদ। আজ যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটি নাকি সেই প্রাসাদেরই ছাদ। কিন্তু প্রশ্ন একটাই, হিরাজিল প্রাসাদ কোথায়? ভাগীরথীর জলে কি সত্যিই ডুবে গেছে, নাকি মির্জাফর ও ইংরেজরা সিরাজকে ইতিহাস থেকে মুছে দিতে প্রাসাদটাকেও ধ্বংস করেছিল? গড়মিলের পর গড়মিল, আর আমরা আবার শুরু করলাম হারানো হিরাজিলের আরও এক খোঁজ। এখানে একটা সুন্দর কথা লেখা আছে। আজ সকালে যেটা আমাদের পর্ব শুরুতেই মনে হলো সেটা বলা খুব ভালো। ইতিহাসে গড়মিল, জেগে ওঠো হিরাজিল। আমরা দাঁড়িয়ে আছি হিরাজিল মনসুরগঞ্জ প্রাসাদ। যাই হোক, অনুসন্ধান জারি রইল। ব্রেকফাস্ট শেষে পৌঁছে গেলাম আলীবর্দী খাঁয়ের আনন্দের বাগান। তো আমরা এখন হাজির হলাম আমাদের আজকের আরেকটা ডেস্টিনেশন, সেটার নাম হচ্ছে খোশবাগ মেমোরিয়াল। নবাব সিরাজদৌল্লার বংশ যারা পরিবারভুক্ত ছিলেন তাদের সমাধিস্থল এই খোশবাগ। সেখানে আমরা যাব। এখানে অবশ্যই একটা প্রবেশ মূল্য দিতে হয়। এখানে যেটা বলেছিলাম যে প্রবেশ মূল্য দিতে হয়, তো প্রবেশ মূল্য দিতে হয় না, তবে এখানে কিন্তু অবশ্যই লোকাল গাইড আপনি নিতে পারেন। সেই লোকাল গাইডের যেটা চার্জ সেটা আপনাকে দিতে হবে। এখানে এসে গাইডের প্রথম বাক্যটিতেই বুক কেঁপে উঠল। মির্জাফর আর ইংরেজরা এই আনন্দের বাগানকে পরিণত করেছিল দুঃখের বাগানে। এখানেই ঘুমিয়ে আছেন আলীবর্দী খাঁ, ঘাসিটি বেগম, আরও অনেকে। তাছাড়াও রয়েছে বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সমাধি। আমরা এলাম সিরাজের সমাধিস্থলে, কিন্তু সমাধিটা দেখে অবাক হলাম, এত ছোট। যিনি ছিলেন প্রায় 7 ফুট 2 ইঞ্চি উচ্চতার, তার সমাধি এত ছোট কেন? শোনা যায় মির্জাফরের পুত্র মিরন বিশ্বাসঘাতকতার শেষ অধ্যায়ে সিরাজের দেহকে টুকরো টুকরো করেছিল, তাই সমাধির আয়তন এমন ক্ষুদ্র। মুর্শিদাবাদ একসময় ছিল ব্যবসা, শিল্প, রাজনীতি আর ষড়যন্ত্রের কেন্দ্র। টোটো চালকদের মুখে গল্প শুনতে শুনতে আমরা পৌঁছালাম ডাহাপাড়ার স্নিগ্ধ জগৎবন্ধু ধামে। আর এখানেই আমাদের সহযাত্রী দ্য ট্রাভেলার জাংশন সম্পর্কে অনেক কিছু শোনালো। বহু বছর ধরে ওর সঙ্গে ঘুরছি, কোনো অসুবিধা হয় না। যেখানে দেখায় যে হোটেল, যে স্পট, সবই তাই দেয়, কোনো চেঞ্জ হয় না। খাওয়ানো, দাওয়ানো, ঘোরা, এই যে এসছি আমরা, সমস্ত কিছু দেখাচ্ছে। খুব ভালো ছেলে, সবচেয়ে ব্যবহার কিরকম? অবশ্যই ওর লোকেদের তো তুলনায় নেই। অসম্ভব ভালো ছেলে, এবং আমাদের যেভাবে আজ থেকে না অন্তত 10-8 বছর ধরে আমাদের ট্যুর করাচ্ছে, মানে কোনো দিকে কোনো ত্রুটি নেই। প্রতিটা লোককে অতি যত্ন সহকারে নিয়ে যাওয়া, তাদের নিয়ে আসা, তাদের সমস্ত সুখ সুবিধার দিকে নজর রাখা, এরকম আমি ট্যুর ট্রাভেলার দেখিনি। শান্তনু ইজ দ্য বেস্ট। এইখান থেকে আর কিছু কিলোমিটার দূরেই রয়েছে আরেক সতীপীঠ। আমরা সেখানে হাজির হলাম। দেবী সতীর যে 51 শাক্তপীঠ রয়েছে বা শক্তিপীঠ রয়েছে, তার অন্যতম পীঠ হচ্ছে একটা পীঠস্থান রয়েছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদে। তো আমরা সেখানে কীর্তিশ্বরী মন্দিরে এখানে মায়ের কপাল পড়েছিল, আমরা সেটাই দর্শন করতে যাব। তো মন্দির দর্শন করার পর এখন আমরা যাব নেক্সট ডেস্টিনেশন রোশনীবাগ। তো চলুন যাওয়া যাক। নবাব সুজাউদ্দিনের তার সমাধিক্ষেত্র, যেটি নির্মিত হয়েছিল তার মৃত্যুর ঠিক 1 বছর আগে। লাঞ্চের পর আমরা পৌঁছালাম আজিমুন্নিসা বেগমের সমাধিস্থলে, যাকে অনেকে বলেন জ্যান্ত কবর। কেউ বলে তিনি নাকি মানুষের
কলিজা খেতেন। কেউ বলে সবই ভ্রান্ত ইতিহাস, কথা, গুজব আর গরমিলের জট। আজও এই সমাধিকে ঘিরে রহস্যময় করে রেখেছে সবকিছু। পাশেই রয়েছে প্রাচীন মসজিদ, ভূমিকম্পে ক্ষতবিক্ষত, তবু আজও অটুট। আর এই যে মসজিদটা দেখছেন, এটা হচ্ছে মির্জাপুরের পার্সোনাল মসজিদ, যেখানে উনি নামাজ পড়তেন। এটা এখনো ওপেন আছে। কিন্তু সিরাজের ইতিহাস এখানেই শেষ নয়, কারণ যিনি ষড়যন্ত্রের নায়ক তার সমাধিও দেখতেই হবে, জাফরগঞ্জ। তো ভেতরে এন্ট্রান্সের জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়, তো সেটা আমরা কাটলাম, কেটে এবার ভেতরে ঢুকবো। এই সমাধিস্থলে রয়েছে মির্জাফর সহ তার পরিবারের প্রায় 1100-ও বেশি সমাধি। নিঃসঙ্গ, ভারী, যেন প্রতিটি সমাধি বলে বিশ্বাসঘাতকতার দাম বড়ই ভয়ঙ্কর। আর এই সেই মির্জাফরের সমাধি। সূর্য পশ্চিমে কাত হয়েছে। হোটেলে ফেরার পথে হঠাৎ চোখে পড়ল এক ধ্বংসপ্রাপ্ত বিশাল প্রবেশদ্বার। নাম নমক হারাম দেউরি। নামের মধ্যেই লুকিয়ে আছে রক্তাক্ত ইতিহাসের গন্ধ। এখানেই ছিল মির্জাফরের বাসভবন, আর এখানেই মিরনের হাতে মৃত্যুবরণ করেন বাংলার শেষ নবাব সিরাজদৌল্লা। জগৎ শেঠের পরামর্শেই হয়েছিল সেই চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। আজকের মতন আমরা হোটেলে ফিরলাম, কিন্তু ইতিহাস এখানেই শেষ নয়। যিনি এই ষড়যন্ত্রের ছায়াপথ বুনেছিলেন তার নাম আজও মানুষকে শিহরিত করে, জগৎ শেঠ। তার রহস্য, তার ভূমিকা সব খুলে বলবো আমাদের আগামী পর্বে। এই পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগে লাইক আর শেয়ার করবেন। দ্য ট্রাভেলার জাংশনের ব্যবস্থাপনায় যে সকল টোটো চালকদের সাথে ঘুরেছি, আপনারা এই শহর ঘুরতে চাইলে যোগাযোগ করতে পারেন। আবার পোস্ত মানে নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োরসেলফ।